গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। অনেকটাই বেলা হয়ে গেছে, ও কাজে চলে গেল, প্রায় 8টা বেজে গেছে। আর আমার বাড়ির কাজ মোটামুটি সব হয়ে গেছে। আর এখন জামা প্যান্টগুলো কেচে নিচ্ছি। কিন্তু এই কলতলাটা আমাদের নয়, আমাদের বাড়ির পাশে মেজমাদের। মেজমার এখন বাড়িতে কেউ নেই, ওরা গেছে মা যুগাদার পুজো দেখতে, এখনও বাড়ি আসেনি। তাই ওদের কলতলাটা ফাঁকাই পড়ে রয়েছে, তাই আমি কেচে নিচ্ছি। এটা কিন্তু মোটর কল নয়, এটা সজলধারারই কল। আর আমাদের সজলধারা কলগুলো অনেকটা উঁচু, সেই জন্য জল পড়ছে না। আর এই মেজমাদের কলটা নিচু, তো সেই জন্য সুরসুর করে ভালোই জল পড়ছে। যেইটুকুই জল পড়ছে তাতে করে আর কি ভালোই কাজ চলছে। সকাল থেকে ওদের কলে জল নিয়ে অনেক কাজই করলাম। আমাদের কলে জল তখন পড়ছিল না। আমাদের কলে জল কখন দেয় জানো তো? যখন খুব জল দেয় তখন। অনেকটা উঁচু কল, তো সেই জন্য নিচু করতে হবে। তাই ওদের কল থেকে জামা প্যান্টগুলো কেচে নিয়ে এসে এখন মেলে দিচ্ছি। দুটো চিকে শিশুনি শাক না, এই শাক দুটো হচ্ছে একটা আমাদের, একটা আমার শাশুড়িদের। তো আমার শাশুড়িরা কেউ নেই বাড়িতে, আমি কিনে আগে রেখে দিলাম। ওরাও খুব খেতে ভালোবাসে, তো সেই জন্য। আর এখন কলে জল নিয়ে আসছি ওদের কল থেকেই স্নান করে নেবো বলে। তোমার স্নান করা হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে। আর ঠাকুমা দেখো শাক বেছে দিচ্ছে আমার। কত শাক বাছা হয়ে যাচ্ছে শেষের দিকে প্রায়। তো আমি একটু লাগলাম, দেরি হয়ে যাচ্ছে তো, এবার তো মুড়ি খেতে হবে, তো সেই জন্য একটু লাগলাম। আর ঠাকুমা দেখো আমার ছেলেকে বলছে এই গুটি মুড়ি খায়, এই গুটি মুড়ি খায়। আমার ছেলে তো খুব শরীর খারাপ, জ্বর। আর ঠাকুমা করছে। এই ঠাকুমাটা কে জানো? এই ঠাকুমাটা হচ্ছে আমার শ্বশুরের মাসি, মানে এখানকার ঠাকুমায়ের বোন। তো অনেক দিন পর এলো, প্রায় বছর 5 পর এলো। তো আমি কেমন নিষ্ঠুর দেখো, ঠাকুমাকে শাক বাছতে কাজে লাগিয়ে দিয়েছি। এতদিন পর এলো। আর উপর থেকে খেরোটা মনে হচ্ছিলো বুড়ো হবে, সেই জন্য একটু কেটে দেখলাম, কিন্তু না, বুড়ো না, একদম কচি। বিটটা একবার কষ্ট করে দোকান কাটলো, দোকান থেকে এই গোটা ছোলাগুলো এনে দিল। ছোলা দিয়ে ক্ষীরের তরকারি করব। মানে ও খেতে ভালোবাসে, বিট্টুর বাবা। ছোলাটা ভিজিতে দিয়ে এবার মুড়ি খাবো, মুড়ি বাড়ছি। তো ঠাকুমায়ের, বিট্টুর আর আমার সকালবেলাতে উঠি তরকারি করেছিলাম। তা এখন মুড়ি খেয়ে নিচ্ছি, প্রায় 10টা বেজে গেল। মুড়ি খাওয়ার পর রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এখন শিশনি শাকটা ভাপিয়ে নিচ্ছি। শিশনি শাক আমরা সবাই খেতে ভালোবাসি, শুধু আমরা কেন, আশা করি তোমরাও ভালোবাসো। তো এই শাকটা ঠাকুমা বেছে দিল বলে তাই তাড়াতাড়ি রান্নাটা হচ্ছে। নাহলে এই শাক বেছে দিয়ে রান্না করতে অনেকটা সময় লাগতো, অনেকটা দেরি হয়ে যেত। আর এই শাক বাচ্চার ভয়েই না অনেকজনে নেয় না, খেতে ভালোবাসে তবু এই শাক বাছতে তো অনেক টাইম লাগে, সেই জন্য নেয় না কো। তো আমরা মানে টাইম লাগলেও নিই, কেননা আমার ছেলেটা খেতে খুব ভালোবাসে। আরও অন্য কোনো শাক পছন্দ করে না, খায় না। কিন্তু এই শিশির শাকটা যতটাই দিই খায়, তত বা মন ভরে না। আর এই শাক বাছতে ধুতে রান্না করতে গিয়ে অল্প একটু হয়ে যায়। তো যেটুকুই হয় সেটুকুই খেয়ে আর কি আমাদের আর কি শান্তি। অন্য কোনো শাক তো ভালো লাগে না, তো সেই জন্য। ভাত আর শাকটা উনুনে হলো, দিয়ে ঘুটে শেষ হয়ে গেছে, দিয়ে গ্যাসে চলে এলাম। গ্যাসটা আছে বলে তাই, নাহলে যে কী করতাম। আর কি করছি দেখো, মাছ মাছ সাজিয়ে ভাজছি। বিট্টুর বাবা সকাল সকাল বাড়ি চলে এসেছে আজকে। ও তো এমনি সে 2:30-3টে বেজে যায়, আজকে খুব তাড়াতাড়ি বাড়ি এসেছে। আর মুড়ি দিয়েছি, তাও খায়নি জল খাওয়ার সময়। দিয়ে খিদে পেয়ে গেছে, তাই বলছে আমাকে 4টি ভাত দিয়ে দাও। তো এই মাছটা হচ্ছে আমার শাশুড়ি দিল, যে তাড়াতাড়ি করে একটু ভেজে দাও, খিদে পেয়েছে যখন, তাই ভেজে দিচ্ছি। শাক আর মাছ ভেজা দিয়ে খাবে। ও আবার প্রায় দিনই মুড়ি নিয়ে যাবে, তো ওদের মুড়ি খাবে না গো। আর বিট্টু দেখো গড়াগড়ি মারছে, শরীর খারাপ বলে। এই যে এখন ক্ষীরের তরকারি হচ্ছে ছোলা কলাই দিয়ে। তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু ও তো আর খেতে পেলো না, যার জন্য রান্না করলাম। সে তো আগে ভাত খাওয়া হয়ে গেছে। যাই হোক, ভাত আগে খেয়ে নিল, এই তরকারি থাকবে, রাত্রে খাবে। আর জানো, ঠাকুমার আমি ভাত খেতে গিয়ে দেখছি ঠাকুমায়ের পাতে যত কলাইগুলো পড়েছে। ঠাকুমা বলছে আমার দাঁত নেই বলে সব কলাইগুলো আমাকে দিয়েছে নাকি। তো আমি তো এক ধার থেকে তুলে দিয়েছি, তা সব পড়ে গেছে ঠাকুমা পাতেই কলাইগুলো। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে একটুও বসিনি। কড়াই বাসন সব মাজা হয়ে গেছে। তারপর বিট্টুর বাবা তার সকাল সকাল চলে এসেছিলো, ওর জিনিসপত্র সব কাচ্চা হয়ে গেছে। আর এখন এইগুলো ধুয়ে নিচ্ছি। মানে অনেক গোবর আছে, সকাল থেকে দেওয়া হয়নি, গোবর এনেছি কিনে, দেবো বলে আর কি। সমস্ত কাজ এদিকে কমপ্লিট করে নিয়ে তবে আর কি গোবর কাজে লাগবে, অনেকটা গোবর আছে তো। সব কাজ তাড়াতাড়ি করে নিয়ে গোবর দিতে যাচ্ছি, তখন দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। কেমন বৃষ্টি হচ্ছে দেখো, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে, প্রায় 2 ঘন্টা ধরে টানা বৃষ্টি হয়েছে, প্রচণ্ড জোরে। এত বৃষ্টি হয়েছে কি বলবো। আর এই বৃষ্টির মাঝে ছিল না, ছুটে বাড়ি এলো। কোথায় গিয়েছিলে কে জানি, আমাকে এখন ঢুম আসছে দেখো, মানে খিদে পেয়েছে, খেতে দিতে হবে। তা চালাতে আছে ওর খাবারগুলো। তো ভিজে ভিজে কী করে যাবো, সেদিন ছাতাটা বের করলাম, ছাতা মাথায় দিয়ে ওর খাবারটা নিয়ে এসে ওকে দিলাম খেতে। পেট জ্বলছে হু হু করে খিদে। দুটো চপ নিয়ে এলো, তাই এখন মাখাচ্ছি। আর গ্যাসেতে চা হচ্ছে। ও সে বাজারে গিয়েছিল, আর বাড়ি আসার সময়
সে ভেজা কাগের মতো হয়ে বাড়ি এলো। বিট্টুর মুখে কোনো কিছু ভালো লাগছে না, তাই দোকান থেকে ম্যাগি নিয়ে এলো, তাই বানিয়ে দিচ্ছি। দুটো চপ মুড়ি খেলো, অল্প করে খেতে পারছে না ছেলেটা, ভাতও খেতে পারছে না, মুড়ি কিচ্ছু খেতে পারছে না। এই দেখো ম্যাগি বলছে, মা আমাকে একটু ম্যাগি করে দাও, তাই করে দিচ্ছি। এই গ্যাসটা আছে বলে টুকটাক সব কাজ এই গ্যাসেতেই হয়। রান্না তো শুধু দুপুরে আমি ওই ঘুঁটেতে করি, আর সবই তো গ্যাসে হয়। বৃষ্টিটা এইমাত্র ছাড়লো, তারপর অনেকক্ষণ বাদ কারেন্ট এলো। মানে একটু ঝড় একটু বৃষ্টি আরম্ভ হলেই হচ্ছে কারেন্টটা আগে যাবে। আর অন্ধকারে কি এমন লাগছিল, ভেবাচাকা লাগছিল। লাইট জ্বেলেছি, মোমবাতি জ্বেলেছি, তবুও অন্ধকার, তবুও মনে হচ্ছে আলো হচ্ছে না। কারেন্টটা এলো, তবে হাঁপ ছেড়ে বাজলাম। এই যে গ্যাসে এখনই দুধটা হলো, ভাত খাবো একটু পর। আর ওইদিকে কী করছে দেখো, রাতেরবেলায় দেখে দেখো। ও তুমি কি করছো? রাত্রেবেলায় নখ কাটতেছে। নৌক কাটে না, পায়ে যন্ত্রণা করছে, ভেতরে কাঁটা ঢুকেছে, বড় নৌক আছে, কাটা হয়নি। কাদা ঢুকে গেছে? আমাদের নৌকটা পড়ে দেবে। তুমি নখ তো কাটতেই চাও না, তো রাত্রেবেলায় নখ কাটা স্বভাব। ও বাবা রে, কত বড় নখ! এই ঘুরঘুটে অন্ধকারে হলুদ শাড়ি পরে, হলুদ ছাতা মাথায় দিয়ে এই শ্রীমতী যাবেটা কোথায়? কোথায় আর যাব? ছাতা মাথায় দিয়ে ছাতাটাকে বন্ধ করে রাখলাম, যাতে হাওয়াতে উড়ে না যায়, ভেঙে না যায়। আর খালি বোতলগুলো একটু গুছিয়ে রাখছি, যাতে দুমদাম করে না পড়ে। আমি আর বিট্টু খেয়ে নিলাম, ও এখনও খায়নি। বুঝে করুক, যখন খাবে, ও সে 10টা কম খাবে না। এখন বাজছে 9:30, এখন আধ ঘন্টা অপেক্ষা করতে হতো ওর সঙ্গে খেতে হলে। সেই জন্য আমরা আগে খেয়ে নিয়েছি। ঘুম আসছে, ঘুমাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।